আমরা আজকে গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ সাধন করব। নবদ্বীপে এসে পৌঁছেছি, কিন্তু বিবাহ তো সরাসরি যাওয়া যাবে না, বা আগে দেখাশোনা হবে, পছন্দ হবে, সম্বন্ধ হওয়ার পর ফাইনালি বসবে, তাই না? অনেক কিছু দিন ঠিক হবে, কি দেবে কি নেবে, কোন কথা করা হবে, তারপর তো বর সাজিয়ে বর নিয়ে যাওয়া হবে। বর কোণে সব রেডি আছে, কোনো টেনশন নেই। যে মা মালা পরাতেলেন ওনাকে বলুন তো যে একটা কলসি নিয়ে আসতে ওখান থেকে যদি থাকে, আর একটা উত্তম থালা যদি থাকে আনতে বলুন। দিয়ে যায় যেন, যে কোনো সময় দিয়ে যায় একটা কলসি আর একটা উত্তম থালা। হরি বল। এবারে আজকে আমরা সাধন করব বিষ্ণুপ্রিয়ার পূর্ব রাগ থেকে, বাবা। কারণ পূর্ব রাগ না হলে তো আর অনুরাগ হয় না। আগে ভালোবাসাটা জন্মাতে হবে, তারপর তো তার সঙ্গে সম্বন্ধ, তারপর তার সঙ্গে বিবাহ। তো কি হয়েছে দেখুন, ঘটনাটা খুব সহজ সরল ঘটনা, মা বুঝতে পারলে খুব ভালো লাগবে। একটু মন দিয়ে বুঝুন। ঠিক প্রভাত কালে সুরধনী গঙ্গার তীরে বিষ্ণুপ্রিয়া জল আনতে গিয়েছে। বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্রের একমাত্র কন্যা, আদরের কন্যা। সে গিয়েছে বিষ্ণু পূজার লাগি জল আনতে। বিষ্ণু পূজার লাগি জল আনতে গিয়ে সেই নদীর মধ্যে কলসিটা ভাসিয়ে দিয়ে ঘরের মধ্যে একাকিনী বসে বসে কাঁদছে। আচ্ছা মা, কোন সন্তান যদি কাঁদে, কোন মা বাবার কি ভালো লাগে? বাড়ির মেয়েরা যদি কাঁদে, কোন মা বাবার কি কলসি নেই? কলসি, এটা মাটির ঘট, কলসি নেই? আচ্ছা, যা আছে তাই নিয়ে আসুন। কোন বাড়ির যদি কন্যা সন্তান কাঁদে, তাহলে কোন বাড়ির বাবা মায়ের কি ভালো লাগে? সনাতন মিশ্রের একমাত্র কন্যা, বড় আদরের কন্যা, সেই বিষ্ণুপ্রিয়া ঘরের এক কোণে, ঘটনাটা বুঝুন তাহলে বুঝতে পারবেন, ঘরের এক কোণে বসে বসে কান্নাকাটি করছে। তো ঘরের এক কোণে বসে যখন কান্নাকাটি করছে, প্রথমে দেখবেন মেয়েদের কষ্ট বা মেয়েদের স্বভাব, বা মেয়েদের অবস্থা প্রথমে বুঝতে পারে তাদের মায়েরা। মেয়েরা কিন্তু মায়েদের কাছে মনের কথাটা খুলে বলতে পারে, তারপর বাবারা বুঝতে পারে। তো বিষ্ণুপ্রিয়া যখন একাকিনী বসে বসে কাঁদছে, তখন বিষ্ণুপ্রিয়ার মায়ের বড় চিন্তা হয়ে গেছে। হায় হায়, এ কি হলো? মেয়েটা আমার নির্জনে একাকিনী বসে বসে কাঁদছে কেন? আমার মেয়ের কি কোনো কষ্ট হচ্ছে? বড় আদরের মেয়ে তো, এখন তো খুব ভালো করে বুঝবেন বাবা, এখনকার ছেলে মেয়েদের যে আদর, হ্যাঁ, এখন আদর দিতে দিতে ছেলে মেয়েরা এমন মাথায় চেপে বসছে যে বলার আর কথা না। এই সমাজে যত দুর্নীতি কাজ, যত কুৎসিত কাজ আমাদের মতন ছেলে মেয়েরাই তো করছে, কোনো মা বাবার সন্তানই তো করছে। হ্যাঁ, তার মানে কি, প্রশ্রয় দিতে দিতে এমন একটা জায়গায় চলে গেছে, তাদের ভ্রুক্ষেপই থাকছে না যে আমরা কোনটা কি করছি, হিতহিত জ্ঞান হারিয়ে ফেলছি, তাই না? তো দেখুন, সেই মেয়ে যখন কাঁদছে, মায়ের মনে বড় চিন্তা হয়েছে যে মেয়ে আমার কাঁদছে কেন? প্রাপ্তবয়স্ক মেয়ে, তবে কি হলো, মনে কি কোনো কষ্ট? মা গিয়ে যথারীতি বিষ্ণুপ্রিয়াকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা, তোর এত সুন্দর পদ্মের মতন চোখ, সেই পদ্মের মতন নয়ন দিয়ে সরোবরের জল পড়ছে, মারে কি হয়েছে বলতো তোর? স্বাভাবিক কথা, আমরা যদি কাঁদি আমার মারা বলবে না যে হ্যাঁ মা কি হয়েছে রে, কিছু হলো নাকি? সংসারী মেয়েদেরকে বলবে হ্যাঁ মা সংসারে কিছু হলো, স্বামী কিছু বলেছে, শাশুড়ি কিছু বলেছে, শ্বশুর কিছু বলেছে। আর যারা দেখুন সংসার হয়নি, বিয়ে হয়নি, তাদেরকে বলবে হ্যাঁ রে মা কেউ কিছু বললো নাকি, না তোর কিছু আবদার আছে মনের মধ্যে, আমায় খুলে বল। তেমন মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মা তোর কি হয়েছে, কাঁদছিস কেন? আয় তোর চোখের জল মুছিয়ে দিই। মা তো মাই হয়, মা এ জগতে তো মায়ের বিকল্প কেউ নেই। মা মা
ওই জায়গাটা কেউ নিতে পারবে না, নিজের পেটের সন্তানও সেই জায়গাটা নিতে পারবে না। মা চোখের জল মুছিয়ে জিজ্ঞাসা করছে, ও মা, তুই কাউকে বলতে না পারিস, তুই আমায় বল। বিষ্ণুপ্রিয়া কথা বলছে না। পিতা সনাতন মিশ্রকে ডেকে এনেছে, হ্যাঁ গো শুনছো, সংসার করেছো, একটু সংসারের দিকে মনটা দাও। কি হয়েছে বলো তো? দিনরাত ওই বিষ্ণুকে নিয়ে পড়ে থাকলে হবে? দিনরাত তুমি বিষ্ণু পূজায় মত্ত হয়ে আছো, সংসারে স্ত্রী দেখছো না, সংসারে সন্তান দেখছো না। তোমার মেয়েটাকে একবার গিয়ে দেখো। এমন কি হলো যে মেয়েটাকে গিয়ে দেখতে হবে? যাও, তোমার মেয়ে একাকিনী বসে বসে কাঁদছে, তুমি পিতা একবার চেয়ে দেখবে না তোমার মেয়ে কেন কাঁদছে? ঠিক আছে, বাবা দিয়েছে। এ জগতে মেয়ের আদর তো বাবার কাছে, এ জগতে প্রত্যেকটা মেয়ের আদর কিন্তু বাবার কাছে। এ জগতে যারা পিতৃহারা হয়েছে তারা একমাত্র জানে বাবা না থাকলে কত কষ্ট। আমি খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তো সেই বাবা ডাকটা আজও পর্যন্ত ডাকতে পারি। জগতে মা বাবার তুল্য তো আর কেউ হয় না মা। ছোট থেকে সেই যে বাবাকে হারিয়েছি, মা বড় একাকিনী, আজও যেন সেই বাবার অনুভূতিটা বুঝতে পারি, কিন্তু বুঝতে পারলেও তো করার কিছু নেই মা। আমার মাও হারিয়েছে তার স্বামীকে, আমিও হারিয়েছি আমার পিতাকে, কিচ্ছু করার নেই। যেটা নিয়তি সেটা মেনে নিতে হবে। এই জগৎ সংসারে মেয়েদের আদর আমি যতটুকু জানি তার বাবার কাছে। তো তার পিতা বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছে, হ্যাঁ রে মা, কি এমন হলো তুই ঘরে একাকিনী বসে বসে কাঁদছিস? বল মা বল, তোর কি কিছু লাগবে? হ্যাঁ রে মা, তোর কি খুব কষ্ট হচ্ছে? শরীর খারাপ নাকি? কই দেখি তোর কি শরীরটা খারাপ হচ্ছে মা? তুই আমাকে বল, তুই মাকে বলতে পারিসনি। তোর যদি জীবনে কিছু চাওয়া পাওয়া থাকে তুই এই বাবাকে বল মা। কথা বলে না। এ কি গো, মেয়েটার কি হলো? মেয়েটা কথা বলছে না। মনের যন্ত্রণা হলে তো বাবা মায়ের আগে কাউকে বলা যায় না। বাবা মায়ের সঙ্গে যদি কেউ কথা না বলে। বিষ্ণুপ্রিয়ার মা কেঁদে কেঁদে বলছে, গো তোমার বিষ্ণু পূজার জন্য জল আনতে গেছিল, মনে হয় ভূতে বা পিশাচে পেয়েছে। আমার মেয়েটা কেন কথা বলছে না? তবে মেয়েটার কিছু হয়ে গেল নাকি? এমন ভাবে তাকিয়ে তাকিয়ে শুধু কাঁদছে। মা বলছে, শোনো, তুমি একবার কাঞ্চনার বাড়ি যেতে পারবে? কাঞ্চনাকে ডেকে নিয়ে এসো। কাঞ্চনা হচ্ছে বিষ্ণুপ্রিয়া প্রিয় সখী। তুমি কাঞ্চনাকে ডেকে নিয়ে এসো। কাঞ্চনা যদি মনের কথাটা বুঝতে পারে, সে তো প্রিয় সখী, হয়তো সে আমাদের বিষ্ণুপ্রিয়ার মনের কথাটা বুঝতে পারবে। ওরে প্রিয়া, ও মা, তুই অমন করে কাঁদিস না। আমরা যে বাবা মা, আমাদের যে ভালো লাগে না মা, তুই অমন করে কাঁদিস না মা। বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বোলাচ্ছে, আদর করে বুকে জড়িয়ে ধরছে। বিষ্ণুপ্রিয়ার কথা নেই। কাঞ্চনা এসেছে। কাঞ্চনা এসে চুপচাপ দাঁড়িয়ে বলছে, কি হয়েছে, আমায় ডেকে পাঠিয়েছো কেন? দেখ না রে, তোদের প্রিয়া এত হাসি খুশি, এত ছটফটে, এত নেচে গিয়ে বেড়ায়, এত আনন্দ করে গঙ্গায় জল আনতে যায়। কি হলো দেখ না কাঞ্চনা, আমার যেন ঠিক ভালো লাগছে না। শুধুই কেঁদে যাচ্ছে, একটা কথাও বলছে না। কাঞ্চনা বলছে, ঠিক আছে তোমরা যাও, আমি একবার দেখছি। এবার কাঞ্চনা
বিষ্ণুপ্রিয়ার হাতে ধরে বলছে, প্রিয়া, এই প্রিয়া, তোর কি হয়েছে রে? কথা বলে না। বলি, প্রিয়া রে, তোকে দেখে কি মনে হচ্ছে জানিস? ধনী মরমে মরিয়া আছে, ধনী মরমে মরিয়া আছে, ধনী মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে। সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া। দেখো সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া কৃষ্ণ প্রিয়া। কার লাগি কাঁদি আছে, ধনী কার লাগি কাঁদি আছে। ওই দেখো সনাতন তনয়া কৃষ্ণ প্রিয়া, ধনী কার লাগি কাঁদি আছে, ধনী কার লাগি কাঁদি আছে। কি হয়েছে, ও তার কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, বিষ্ণু প্রিয়া, কি হয়েছে? ওই বিষ্ণু প্রিয়া কি হয়েছে? কারো শোনে কই না কথা, বিষ্ণু প্রিয়া কি হয়েছে? কার সঙ্গে কই না কথা, বিষ্ণু প্রিয়ার কি হয়েছে? মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে। এবার বিষ্ণুপ্রিয়াকে প্রশ্ন করছে কাঞ্চনা, হরে প্রিয়া, তোর কি এমন হয়েছে বলতো, যে তুই এমন করে একাকে নিয়ে ঘরের কোণে বসে বসে কাঁদছিস? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে, এই তো কথা বেরিয়েছে। বল 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 প্রিয়া, তুই একবার মনের কথা খুলে বের। তুই দেখ, তুই যদি মনের কথা বলিস, তুই নিজেও একটু হালকা হবি, তোর মা বাবার চিন্তাটা একটু দূরীভূত হবে। বল প্রিয়া, তোর কি হয়েছে? সখী রে, আমার কি হয়েছে জানিস? ঠিক প্রভাতকালে আমি যেমন আমার পিতার জন্য বিষ্ণু পূজার জল আনতে যাই, আজও গিয়েছিলাম শ্রী গঙ্গার ঘাটে। তো সুরধনী গঙ্গার তীরে যখন জল আনতে গেলাম, ওই জল আনতে গিয়ে আমার কলসিটা ভেসে চলে গেল। আচ্ছা, তো জল আনতে গিয়ে তোর কলসিটা ভাসলো কেন? সখী রে, আমি এমন কিছু দেখলাম যে আমার ওই কলসিটা ভেসে ভেসে চলে গেল। ও বুঝেছি বুঝেছি, কি হয়েছে সঠিকভাবে খুলে বলতো। আর বলিস না সখী, কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু ওই দেখ আমাদের বাড়ির বাগানে যে চাপা গাছটা আছে, সেই চাপা গাছে কত ফুল ফুটেছে, আর সেই চাপা ফুলগুলো নিয়ে যখন আমি বারে বারে দেখছি, ওই চাপা ফুলগুলো দেখছি, আর আমার নয়ন দিয়ে যেন জল পড়েছে। হরি বল। অর্থাৎ পূর্ব রাগের তৈরি হয়েছে। আচ্ছা, পূর্ব রাগ মানে কি জানো মা? পূর্ব রাগ মানে কি জানো? ধরো একটা বিবাহের সম্বন্ধ হচ্ছে, হ্যাঁ, একটা ঘটক ছেলের বাড়ি থেকে একটা ফটো নিয়ে এসেছে মেয়ের বাড়িতে, আর মেয়ের বাড়ি থেকে একটা, এখনকার যুগে মেলালে কিন্তু হবে না, এখনকার প্রেম ভালোবাসা কোনো রসমাধুর্য নেই। এক ঘটক ছেলের ফটো নিয়ে গেছে
মেয়ের বাড়িতে, মেয়ের ছবি নিয়ে গেছে ছেলের বাড়িতে। এবারে ধরুন ছেলের ছবিটা নিয়ে মেয়ের বাড়িতে গিয়ে বলছে ছেলে সরকারি চাকরি করে, ছেলের বাবা চাকরি করতো রিটায়ারমেন্ট, আরে বাবা বিরাট বড় দোতলা বাড়ি আছে, ছেলের একটাই মাত্র ছেলে, দেখতে খুব সুন্দর, বয়স হচ্ছে 25 বছর 26 বছর যাই হোক একটা। এবারে ধরুন তখনকার মেয়েরা তো আর জিজ্ঞাসা করতো না গিয়ে, আমরা কি কখনো গিয়ে জিজ্ঞাসা করেছি ছেলে কেমন দেখতে গো, ছেলে কি করে গো, জিজ্ঞাসা করেছি কি? আমাদের যুগেও ছিল না। আচ্ছা এবারে মেয়ে কি করলো, দরজার কোণ থেকে বা দরজার আড়াল থেকে একটু কানে চুপি চুপি শুনে নিল ছেলেটা কেমন দেখতে, ছেলেটার কেমন বয়স, ছেলেটার কি আছে, ছেলে কি করে, সে কিন্তু গোপনে গোপনে শুনলো। আবার মেয়ের ছবিটা নিয়ে গিয়ে ছেলের বাড়িতে দেখালো, ছেলের বাবা মা বললো হ্যাঁ রে ঘটক মশাই ছবিটা দিয়ে গেছে, ভালো করে দেখবি, পছন্দ আছে কিনা বলবি। আর মা আমি দেখতে পারবো না, ওইসব আমাকে বলো না তো, আমার অনেক কাজ আছে, আমি দেখতে পারবো না। ফটোটা হয়তো কোথাও রাখা আছে, সবাই ঘুমোচ্ছে বা সবাই কাজে কাজে ব্যস্ত, ছেলে তখন চুপি 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 গিয়ে চোরের মতো মেয়ের ছবিটা নিয়ে দেখছে। আচ্ছা দেখলো, দুজন দুজনের কথা শুনলো, দুজন দুজনকে মনে মনে দেখলো, দুজন দুজনকে কিন্তু এখনো দেখেনি। ওই যে বলে না তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, আর গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। এই যে কবে পাবো, কবে দেখবো, কবে আমার হবে, এই জায়গাটা হচ্ছে পূর্বরাগ। কবে পাবো, কবে পাবো, এই একটা কান্নাকাটি, বাবা কবে বিয়ের দিন আসবে, সে কান্নাকাটি। যে ছেলে ছবি দেখতে চাইছিল না সে ছেলে বলছে মা আমার কিন্তু একদম, এটা কি মাস চলছে, ভাদ্র মাস, ও মা অঘ্রাণ মাসে বিয়ে দেবে, নাহলে দেখো মাঘ মাসে আমার খুব কাজের চাপ আছে, অতদিন হবে না। এটাই হচ্ছে পূর্বরাগ, মানে কবে পাবো এই নিয়ে কান্নাকাটি। আচ্ছা যাদের বিয়ে হয়ে গেছে এবারে মা তোমরা বলবে এবার তো পেলাম, বাবার পর কাঁদছি, কি ভেবে, কেন পেলাম, কেন পেলাম, বেকার পেলাম। এটা হচ্ছে অনুরাগ, তাহলে পূর্বরাগ আর অনুরাগ। তো সখী রে আজকে তোকে দেখে সে রাধার পূর্বরাগের কথা মনে হলো। রাধার কি হলো অন্তরে ব্যথা, হলো অন্তরের ব্যথা গো, রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধা রাধার কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয়ে কোলে, বসিয়া বিরলে তাকয়ে কোলে, বসিয়া বিরলে থাকয়ে কোলে, বসিয়া বিরলে তাকয়ে কোলে, না শোনে কাহারো কথা ধনী, না শোনে কাহারো কথা, বসিয়া বিরলে তাকয়ে কোলে, না শোনে কাহারো কথা, ধনী না শোনে কাহারো কথা, কথা শোনে না, ধনী কথা শোনে না, ধনী কথা শোনে না, কথা শোনে না, কি হলো আজ আমার কথা শোনে না, কি হলো আজ আমার কথা শোনে না, বলি কি হলো আজ কথা শোনে না, কি হলো আজ কথা শোনে না, ধনী কয় না কথা, কয় না কথা, কয় না কথা, ধনী কয় না কথা, ওগো কি হলো অন্তরের ব্যথা, ধনী কয় না কথা, কি হলো তরে ব্যথা, কয় না কথা। ঠিক রাধারানী যেমন পূর্বরাগের সময় তার অবস্থা হয়েছে, ঘরেরও বাহিরে নন্দ শতবার দিলে দিলে এসে যায়,
যখন মানুষ প্রথম প্রথম প্রেমে পড়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। কি করছি দেখবেন, ফোন নিয়ে রাস্তাতেও দাঁড়িয়ে আছে, ফোন নিয়ে বাজারেও দাঁড়িয়ে আছে, ফোন নিয়ে মায়ের কাছেও দাঁড়িয়ে আছে, ফোন নিয়ে বাবার কাছে। ও বাবা, দিক বিদিক জ্ঞান নেই, কি করছি কোনো ঠিক ঠিকানা নেই। তেমন রাধারানী আমার ঘরে বাইরে বারবার আসছে যাচ্ছে, আর নির্জনে বসে বসে একাকিনী মাঝে মাঝে কাঁদছে। ঠিক যেন তোর ঠিক এই অবস্থা হয়েছে। আবার কি জানিস, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধাওয়ানে চাও মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে। ধনী আমার ধনী আমার সদায় দেওয়ানে চাও মেঘ পানে, না চলে নয়ন তারা, সদায় দেওয়ানে চাও মেঘ পানে, না চলে নয়ন তারা। বিদন দিয়া হবে রাধা বাস যে মত যোগিনী আরা, বিরাট দেয়ালে জাগাবাস পরে যে মতি যোগিনী পারা, বিদন দিয়া হবে রাধা বাস করে যে মত যোগিনী আরা। বিরাট দেয়ালে জাগাবাস পরে যে মতি যোগিনী পারা। এত দিঠ করি ময়ূর ওই ময়ূরী, না এক দিঠ করি ময়ূরা ময়ূরী, এত দিঠ ময়ূর ময়ূরী, একদিঠ করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করি নিধি ক্ষণে, একদিঠ করি ময়ূর ময়ূরী, কণ্ঠে করি নিরীক্ষণ। দ্বিজ চণ্ডী নাশে নব পরিচয়, কালিয়া বধুর সনে, চণ্ডীদাস নব পরিচয়, কালিয়া বধুর সনে। সত্যি রে, এই রাধার পূর্বরাগের মতো ঠিক তোর অবস্থা হয়েছে। তো বল বল সখী, এবার বল তারপর কি হলো। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা রে সুরধনী গঙ্গার তীরে জল আনবার জন্য যখন দাঁড়ালাম, সখী প্রত্যেক দিন যেমন আমার পিতাকে কলসি করে জল এনে দিই বিষ্ণু পূজার লাগি, আজও গেলাম প্রভাতকালে। আচ্ছা, জল আনতে গিয়েছে মা, জল আনতে গিয়ে কি হলো, জল আনতে গিয়ে দেখলাম সখী হঠাৎ করে মধ্য গঙ্গায় যখন নয়ন গেল, দেখলাম একটা সোনার কমল। আহা সখী রে, জল আনতে ঘাটে নামছি, কিন্তু নামতে নামতে আমার হঠাৎ মধ্য গঙ্গায় নয়ন পড়ল। দেখলাম কি জানিস, সোনার কমল। সুরধ্বনির জলে তরঙ্গে ভাসিয়া যায়, সোনার কমল সুরধ
সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যায় একটি সোনার কমল ওই না সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যায়। সোনার কমল সুরধনির জলে তরঙ্গে ভাসিয়া যায় কমল ঝলমল 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 করে কমলে ঝলমল 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 করে কমল ঝলমল 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 করে কমলে ঝলমল 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 করে আমার কুমারী টলমল করে ঝলমল 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 করে আমিও মদন পড়ে ঝলমল 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 করে আমার কুমারী টলমল করে ঝলমল 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 করে আমার কুমারীর মন টলমল করে ঝলমল 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 করে আমার কুমারীর মন টলমল করে ঝলমল 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 করে 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 কুমারীর মন টলমল করে ঝলমল করে কুমারীর মন টলমল করে ঝলমল করে কুমারীর মন টলমল নিতাই করে গৌর হরি বল। ঝলমল করে সখীরে আমার যখন মধ্য গঙ্গায় নয়ন গেল আমি দেখছি একটি সোনার কমল কি বললি ও প্রিয়া কথা বলবি বল কিন্তু বাস্তব রেখে কথা বল আরে সোনার কমল স্বর্ণ কমল কখনো জলে ভাসে হ্যাঁ। দেখো মা একটা সোনার যদি পদ্ম হয় সে জলে ভাসবে ডুবে যাবে তো ভাবি ও কথা বলবি বল একটু বাস্তব রেখে বল বলে সত্যি সত্যি বিশ্বাস কর আমি দেখলাম একটা সোনার পদ্ম ঝলমল 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 করছে তো হ্যাঁ রে তা না হয় আমি তোর কথাটা মেনে নিলাম যে একটা সোনার পদ্ম ঝলমল ঝলমল করছে তো তারপর কি হলো প্রিয়া সখী রে ওই সোনার পদ্মটা দেখে আমার যেন একটা লোভ জানলো কিসের লোভ এ তো সোনা দানার লোভ নয় মনে মনে চিন্তা হলো কে আছে এমন যে গঙ্গার জলে একটা সোনার পদ্ম ভাসিয়ে দিল কারো যদি সোনার পদ্মের শখ থাকে সে সোনার পদ্ম করিয়ে ঘরে ফুলদানিতে সাজিয়ে রাখতে পারে তাই না যার যেমন শখ তা বলে আমরা কি আর ঘরের মধ্যে সোনার পদ্ম সাজিয়ে রাখবো ওই আম্বানির বউ পারবে নি তা আমরা পারবো হ্যাঁ? আমরা পারবো কি পারবো না নিশ্চয়ই তাহলে যার শখ থাকবে সে ঘরের মধ্যে সোনার পদ্ম রাখবে তো জলে কি করে ভাসবে যাই দেখে আসি এবার সেই সোনার পদ্মকে দেখবার এসে আমি বাহু পোষা দিয়া সোনার কমল আমি কি করলাম জানিস হৃদয় মাঝে ধরেছি বহু পচারিয়া সোনার কমল হৃদয় মাঝানি করে এবারে বাহু প্রসারিয়া এই কাঞ্চনা আমি ওই সোনার পদ্মটাকে ধরার জন্য দুটো হাত আগলে দাঁড়ালাম সোনার কমল হৃদয় মাঝারি ধরেছি সাজনি রে
ওরে আমার প্রাণ সজনী ওরে আমার সজনী রে বহু কষারিয়া সোনার কমল হৃদয় মাঝারে ধরে। ওরে কাঞ্চনা ভালো করে শোন, সোনার পদ্ম দেখলে তো সবারই ধরতে মনে হবে, তো সোনার পদ্মটাকে ধরার জন্য আমি আস্তে আস্তে জলে নামছি। জলে নামতে হলে খুব সাবধানে নামতে হয়, পা পিছলে যদি একবার পড়ে যান ডুবে মরতে হবে। সবকিছু বিষয়ে একবার যদি পা পিছলে যায় আর কিন্তু উঠে দাঁড়াতে পারবেন না। এবার সেই গঙ্গাতে আমি আস্তে আস্তে পা টিপে টিপে নামছি, নেমে যেই না সোনার পদ্মটাকে ধরবো বলে আমি নেমেছি আমার এই অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে যায়। আহারে তাই গৌর হরি বল। আমার অঙ্গের পরশে সোনার কমল আরো দূরে সরে যায়। আমারই অঙ্গে পরশে সোনার কমল আরো দূরে সরে যায়। আমার অঙ্গের পরশে ওই সোনার কমল ওই আরো দূরে সরে গেল। ওরে সখী, যত আমি এগিয়ে যাচ্ছি ওই সোনার কমলটা তত যেন সরে সরে যাচ্ছে। এত সহজে কি আর ধরা যায়? ও মা, এত সহজে ধরা যাবে? হ্যাঁ, এত সহজে তো ধরা যাবে না। বিষ্ণুপ্রিয়া কিন্তু জলে নামছে, যত জলে ও মা, ও ঠাকুমা, ও ঠাকুমা, ঘুম ভাঙলো? ঘুমোচ্ছিলে না এক্ষুনি এলে? ঘুমোচ্ছিলে? ঘুমোচ্ছিলে হ্যাঁ কি না বলো? ঘুমোচ্ছিলে? ঘুম হয়েছে? ঘুম থেকে উঠে স্বপ্ন দেখেছো নাকি? তিনজনা গোল করে গল্প করতে বসেছো, আমি গান করে নেমে যাই দিয়ে গল্প করে আর 1 ঘন্টা পার করে দাও মা। কোনো রকম গল্প করো না, না মা, ভালো করে শোনো। বিষ্ণুপ্রিয়া গৌরের বিবাহ হবে, বোঝ খাবে না? হ্যাঁ, তাহলে ভালো করে শোনো, গল্প করো না। এইবারে যত এগিয়ে এগিয়ে যাচ্ছি সোনার কমলটা তত দূরে সরে যাচ্ছে রে সখী। এবার আমি ভাবলাম যে যত সরে সরে যাবে আমি তত তলিয়ে তলিয়ে যাব। হরি বল। যত সে যাবে গভীরে আমি ততটাই গভীরে নামবো। তো সখী কাঞ্চনা, আমি কণ্ঠকবি পর্যন্ত নেমে গেলাম, মানে এই গলা পর্যন্ত জল। গলা পর্যন্ত যদি না ডোবা হয় তাহলে কিন্তু নিতাই গৌর হরি বল, কোনো কিছু পাওয়া যায় না। তো সখীকে বলছে কাঞ্চনা, আমি কণ্ঠকবি পর্যন্ত জলে নেমে গেলাম। তো যখন আমি জলে নেমে গেলাম গলা পর্যন্ত জলে, ঠিক আমি চিন্তা করলাম এবার যেমন করে হোক ওই সোনার পদ্মটাকে আমাকে ধরতে হবে। এবার যেই না সোনার পদ্মটা ধরতে গিয়েছি সঙ্গে সঙ্গে আমার হাত দুটো ঠেকেছে কোথায়, যেন পদ্ম নয়, কি জানিস? দেখলাম মনে হলো যেন কারো চরণ। হরি বল, হরি বল। হ্যাঁ গো, সহজে কি বদন পাওয়া যায়? চরণ যদি কেউ না পায় তাহলে কখনো বদন পাওয়া যায়? আগে তো চরণ পেতে হবে। কাঞ্চনা রে, আমার এই কর দুটি স্পর্শ করলো তার চরণে। আমি সঙ্গে সঙ্গে ভাবলাম হাই হাই করেছি কি? তাহলে কি মরা মানুষ ধরার জন্য আমি গলা পর্যন্ত নামলাম? হতে পারে তো, গঙ্গায় কত মরা ভেসে আসছি, আমার মনে হয় কোন মরা মানুষের পা আমি ধরেছি। না 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 না, এবার হাত দুটো যেই নাই ওপরের দিকে তুলেছি,
দেখলাম আজানুন্দিত চৈতন্য মহাপ্রভুর লম্বাই ছিলেন 4 হাত, চওড়াই ছিলেন 4 হাত, সঙ্গে সঙ্গে হাত দুটো থেকেছে। এবার যেই না হাত দুটোই আমাদের বদন পর্যন্ত এসেছে, হরিব যেই না বদনে হাত দিয়েছি, কি দেখলাম জানিস? সোনার মল নহে সোনার কমল নহে সোনার মানুষ এবারে সোনার কমল নহে সোনার কমল নহে সোনার মানুষ আমার মুখ চাহে, মুখ চাহে। ও কাঞ্চনা, কাঞ্চনা রে, কি দেখলাম জানিস? আমি দেখলাম ওটা সোনার পদ্ম নয় রে, একজন মানুষ। মানুষ তবে শোন, ওই চিত সাঁতার তাই না? ও মা, সাঁতার জানেন তো? জানেন না? আমিও জানি না। যদি দেখবেন অনেকে মরার মতন ভেসে থাকে, মুখটা থাকে ওপর দিকে, সারা শরীরটা জলে নিচে থাকে, চিত সাঁতার বলে। তো মহাপ্রভু সরোজিনী গঙ্গায় প্রভাতকালে তো স্নান করতে যায়, সেই চিত সাঁতার দিচ্ছিল। ও ঠাকুমা, বুঝছো তো? এবারে ধরো মুখটা কি হচ্ছে, সেই সূর্যের আলোটা সবে সূর্য উঠছে, সূর্য ওঠার সময় চৈতন্য মহাপ্রভুর মুখে যখন ওই আলোটা পড়ছে, ঠিক মনে হচ্ছে সোনার একটা পদ্ম। এবার সে সোনার পদ্ম ভেবে তো বিষ্ণুপ্রিয়া গলা পর্যন্ত নেমেছে। এবার যেই না মহাপ্রভুর মূর্তিতে হাত দিয়েছে, তখন নিমাই মুচকি মুচকি হাসছে। আর হেসেছে মানে কি বলতো? হেসেছো মানে, আমি আবার বলছি, মুখ চাহে, মুখ চাহে। হরি বল, হরি বল। মৃদু মৃদু হাসে, মুখ চাহে মৃদু মৃদু হাসে, কোথাকি মৃদু মৃদু হাতে সখী হাই হাই আমি লাজে মরি, হায় হায় আমি লাজে মরি। ও সখী, যখন ওই আমার মুখ দিকে তাকিয়ে হাসছিল না, আমি না লজ্জায় লাল হয়ে গেল। বলি হাই হাই